টালিগঞ্জ সুপারস্টার দেব দুবাই গেছেন তার খাদান সিনেমার প্রমোশনে। সাংবাদিকরা তারা ন্যাচারালি ইন্টারভিউ করছেও। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমাদের কানে লেগেছে এবং এর জন্য অনেকেই ভিডিও বানাইছেন। সেটা হলো তাকে একসময় জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিব খানের সাথে সিনেমা করবেন বা শাকিব খানের সাথে আপনি সিনেমা করতে ইন্টারেস্টেড কিনা, বা কেউ যদি শাকিব খান এবং আপনাকে নিয়ে সিনেমা করে তাহলে আপনি করবেন কিনা। সুন্দর উত্তর দিয়েছে দেব। দেখুন, গল্প যদি তেমন হয়, ক্যারেক্টার যদি আমাদের দুজনের পছন্দ হয়, কেন নয়? আমার মনে শাকিব খানকেও যদি প্রশ্ন করা হয় তাহলে শাকিব খানও একই উত্তরে দেবেন যে গল্প যদি ভালো হয়, দুজনের ক্যারেক্টার যদি পছন্দ হয় তাহলেই করবেন। কারণ এরা দুজনই দুই বাংলার সুপারস্টার। শাকিব খান একটা দেশের সুপারস্টার আর দেব একটা রাজ্যের সুপারস্টার, বাট হি ইজ অলসো সুপারস্টার ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে। এখন এইটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন। কেউ কেউ আশা করছেন হোক, আমিও আশা করছি হোক। আবার কেউ কেউ বলছেন জীবনও সম্ভব না, আমিও ভাবি জীবনেও সম্ভব না। কেন সম্ভব না? আমাদের দেশে যে ধরনের সিনেমা হয় এতে করে একনায়কতান্ত্রিক সিনেমাটাই বেশি হয়। সেটা কলকাতায় হয় এবং বাংলাদেশেও হয়, কিন্তু মুম্বাইয়ে হয় না। আমরা মুম্বাইয়ে দেখেছি শাহরুখ সালমান সিনেমা করেনি, অজয় দেবগন সালমান সিনেমা করেছে, অনেকেই অনেক বড় বড় স্টাররা দুজন তিনজন স্টার মিলে সিনেমা করেছে, যেটা অনেক আগেই হইতো রে ভাই, অনেক আগে। আলমগীর ভাই, রাজ্জাক, সোহেল রানাও সিনেমা করছে, ওয়াসিম সোহেল রানা সিনেমা করছে। যখন তারা একাই একটা সিনেমাকে সুপারহিট করতে পারে তখনও তারা সিনেমা করতো, কিন্তু এখন সেটা হয় না। হয় না কিসের জন্য রে ভাই? বাজেট হলো এক নাম্বার। দুই নাম্বার হলো সেই ধরনের গল্প লিখনেওয়ালা কোই নেই হয় আবি। একটা গল্প যে আপনি বানাবেন, এই যে দেব আর শাকিবকে নিয়ে যে আপনি সিনেমা বানাবেন, এমন করে সিনেমার গল্পটা লিখতে হবে যে দেবও 50%, শাকিবও 50%। দেবের যদি 5টা ড্রামা সিন থাকে, শাকিবেরও 5টা ড্রামা সিন থাকতে হবে। দেবের যদি 2টা ফাইট থাকে, শাকিবেরও 2টা ফাইট থাকতে হবে। দেবের নায়িকা যদি তার সাথে প্রেমের শট থাকে, প্রেমের সিকোয়েন্স থাকে, গোটা 10 তারও থাকতে হবে। এইটা না হলে কেউই রাজি হবে না, কারণ তারা স্ব জায়গায় সুপারস্টার। তারা চাইবে না নিজের জায়গাটা ছাড়তে। 1 ইঞ্চি পরিমাণ কেউ ছাড়বে না। ওই যে বাংলায় একটা কথা আছে না, সূচাগ্র নাহি ছাড়িব। একটি সিকোয়েন্সও কম বেশি হলে তাদের মধ্যে সেই সিনেমাটার কোনো প্রযোজক পরিচালকের দ্বারা করা সম্ভব হবে না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো বাজেটের কথা যদি ধরেন তাহলে আমি বলুম যে বাজেট যদি বেশিও হয় তখন একটা বিরাট বড় বেনিফিট আছে। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গায় এই ছবিটা চলবে। কারণ বাংলাদেশে চলবে শাকিব খানের জন্য, ইন্ডিয়া চলবে দেবের জন্য। এছাড়াও শাকিবের কিছু দর্শক ইন্ডিয়াতে আছে, দেবের কিছু দর্শক বাংলাদেশে আছে। ওইদিকে বেনিফিশিয়ারি আছে প্রডিউসারের। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এটা যদি কেউ বাঁধে, আমি শিওর এটা একটা ব্লকবাস্টার কিছু হবে। কারণ দেব আর শাকিব যদি কোনো সিনেমার হিরো হয়, পাশাপাশি অফকোর্স দুজনের সাথে সেই রকম মানে বাজারের চলতি দুজন নায়িকা থাকবে, এরপর আর কী লাগে? আর যখন দুই বাংলার দুই নায়কের ছবি হবে তখন ভিলেনটাও সেরকমই হবে, যে এই ভিলেন দুই বাংলায় পরিচিত, যে ভিলেনের গ্রহণযোগ্যতা আছে। তারপরে বিগ কাস্টিং মানে বিগ বাজেট। আমি বাজেট নিয়ে বারবারই বলি, এই বাজেটেও যদি কেউ সিনেমা করে তাহলে সে লুজার হবে না যদি ছবি বানাতে পারে। দেখুন বাংলাদেশে যে অবস্থা এখন হয়ে গেছে, ফাইন্যান্সার নাই। শাকিব খানের এই সামনে কী সিনেমা হবে আমরা কেউ জানি না। কোনো সিনেমাই তার এখন পর্যন্ত সাইন হয়নি, বিকজ এত কস্টলি সিনেমা বানানোর জন্য যে বাজেটটা দরকার, সেই বাজেট দেওয়ার মতো প্রযোজক এই মুহূর্তে বাংলাদেশে কম আছেন। আমরা শুনছি তাণ্ডব হচ্ছে, আমরা শুনছি তুফান 2 হচ্ছে, আমরা অনেক কিছুই শুনছি, কিন্তু কোনো কিছুই এগুচ্ছে না। কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে তাণ্ডব হবেই? আমি জানি না হবে কিনা, আমরা আশা করি হোক, কারণ আগামী কোরবানি দিয়ে একটি শাকিবের সিনেমা লাগবে। এখন সেটা কে করবে, কে ডিরেকশন দেবে, আদৌ তাণ্ডব হবে কি না, না অন্য কোনো প্রযোজকের ছবি হবে, না শাকিবের এসকে প্রোডাকশনস থেকে হবে, কোনো কিছুই শিওর নয়। এমত অবস্থায় যদি এই দুই বাংলা মিলে সিনেমা করে তাহলে অবভিয়াসলি বাম্পার হবে। জানি এখন ভারতের সাথে বাংলাদেশের একটা রাজনৈতিক ডোলডামাল চলছে, এখানে হয়তো বা কেউ নেগেটিভ কথা বলবেন, কিন্তু আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা সিনেমা প্রেমী মানুষ, আমরা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই
সংস্কৃতির বিনিময় হোক, দুই বাংলা একে মিলে যদি একটি সিনেমা করে এবং সেটা যদি যৌথ প্রযোজনার সিনেমা হয়, তাহলে দুই বাংলায় বেনিফিটেড হবে। কলকাতা কতটুকু বেনিফিটেড হবে আমি জানি না, বাংলাদেশ বেনিফিটেড হবে এই জন্য যে আমাদের এত বড় বাজেটের সিনেমা করার মতো প্রডিউসার এই মুহূর্তে আমরা পাচ্ছি না, সত্যিই পাচ্ছি না। বন্ধুরা, আপনারা খুঁজে দেখুন কে সিনেমা করবে। যারা বিগ বাজেটের সিনেমা করে তারা কোথায়? এই যে ধরুন SBF গিয়েছিল তুফানের সাথে ফাইন্যান্স করেছে, SK গিয়েছিল দরদের সাথে ফাইন্যান্স করেছে, বা অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা এসে বরবাদে ফাইন্যান্স করছে। এছাড়া লোকাল ফাইন্যান্সাররা কোথায়? কোনো লোকাল ফাইন্যান্সারের দ্বারা কি সম্ভব 10 কোটি 12 কোটি টাকা দিয়ে সিনেমা করে লাভের আশা করা? লাভটা পরে, ছবিটা তো শেষ করতে পারে ভাই। এই 10-12 কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন, বাজার কই? আমাদের দেশে তো নাই। হ্যাঁ, বিদেশে মার্কেট আছে। এর মধ্যে যদি পাশাপাশি আপনারা ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটা ধরতে পারেন, তাহলে কাল্লা ফতে। কারণ ছবিটা তখন তো সারা বিশ্বে চলবে, পশ্চিমবঙ্গে চলবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আমাদের সুপারস্টার বা মেগাস্টারের শাকিব খানের ছবি কোনোটাই বাম্পার যায়নি। যে কোনো কারণে হোক, এরা হয়তো দেখে না, বা এরা আমাদের শাকিব খানকে পছন্দ করে না, বা একটা শত্রুতামূলক আচরণ করে। কিন্তু তারপরেও কিন্তু শাকিবের একটা বিশাল দর্শক আছে শিলিগুড়ি, আসাম, এইসব জায়গায়, কিন্তু ওখানে পৌঁছতে পারছে না ছবি। দুর্ভাগ্যের বিষয় হলো, দেখুন এই দরদ বলুন, তুফান বলুন, শিলিগুড়িতেও চলে নাই, আসামেও চলে নাই। কী কারণে চলে নাই আমি নিজেও জানি না। প্রোডাকশন হাউসই বলতে পারবে, বা এখানে যারা ডিস্ট্রিবিউটর তারাই বলতে পারবে। এইভাবে যদি ছবিগুলোকে না চালায়, যেখানে শাকিবের দর্শক আছে, তাহলে তো ব্যবসা হবে না রে ভাই। এখন কথা হচ্ছে, দেব আর শাকিব যদি কোনো সিনেমা সত্যি সত্যি করে, তাহলে রেজাল্ট হবে আগুন, রেজাল্ট হবে বুম বুম। কারণ দেব ভীষণ পপুলার পশ্চিমবঙ্গে, আর শাকিব বাংলাদেশে কী অবস্থায় আছে সেই প্রসঙ্গে নাই বা গেলাম। আমরা দেব বুঝি না, জিৎ বুঝি না, কাউকে বুঝি না। আমরা চাই সিনেমা হোক, শাকিব যার সাথেই হোক সিনেমা করুক, প্রডিউসার আসুক। কারণ আমরা এখন সত্যি খুব সন্দিহান কুরবানি ঈদে কোন সিনেমা হবে। রোজার ঈদ চলে আসলো, এরপর 2.5 মাস 3 মাস সময় থাকে। হ্যাঁ, বলতেই পারেন যে রায়ান রাফি তো এর আগের বার 2 মাসের সিনেমা করেছে। হ্যাঁ, করেছে, কিন্তু বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, তা তো হয় না। একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্টই আমরা পেলাম না তাণ্ডবের। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে বলতে চেষ্টা করছেন, বা রায়ান রাফিও বলতে চেষ্টা করছেন তাণ্ডব হচ্ছে, তাণ্ডব হবে, কিন্তু আমি বিশ্বাস করি না। তার সবচেয়ে বড় কারণ হলো, আপনি ইদানিংকালে রায়হান রাফির যে সিরিজটা রিলিজ হয়েছে, যে ওয়েব ফিল্মটা, কী নাম, ব্ল্যাক মানি, কী নাম, ব্ল্যাক মানি না? হ্যাঁ, ব্ল্যাক মানি। কী অবস্থা জানেন? জানেন না তো? আমি বলে দেবো। 1,90,00,000 টাকার সিনেমা, মানে ওয়েব ফিল্ম, এই পর্যন্ত ব্যবসা করেছে 20 বা 22 লক্ষ টাকা। টোটালি লুজিং কনসার্ন, লস প্রোডাকশন। এখন এইটা যখন জানাজানি হবে, তখন অন্য কোনো প্রডিউসার কি আবার নতুন করে তার সাথে ইনভেস্টমেন্ট করতে যাবে? হ্যাঁ, যেতে পারে। যখন দেখবে শাকিব খান আছে, তখন হয়তো যেতে পারে। কিন্তু বাংলাদেশে যারা প্রডিউসার আছেন, তারা এই মুহূর্তে, আমাদের চলচ্চিত্রাঙ্গনে কেউ নেই। বাইরের কোনো হাউস যদি আসে, তারা কেউই এই মুহূর্তে আসবে না। দেশের যে অবস্থা, তাতে এখনই কেউ বড় ইনভেস্টমেন্টে যাবে না। কারণ আপনারা জানেন যে সিনেমায় কিছুটা ব্ল্যাক মানি, মানে সেই কালো টাকা ইনভেস্ট করা হয়। এই সময়ে যদি কেউ কোনো কালো টাকা ইনভেস্ট করে ধরা খেয়ে যায়, তাহলে তো ভাই তারা আমসালা সবই যাইব। এর জন্য হয়তোবা কেউ এই মুহূর্তে শাকিবকে নিয়ে সিনেমা বানাইতে পারবে না। একদিন শাকিব খান নিজে বানায়, আরেক ছিল আশাদ আদনান, সেও দৌড়ের উপরে আছে, সে তো সিনেমা বানায় না। আর SBF, SK এরা যদি করে তাহলে হবে। তাহলে আমার প্রশ্ন হলো, SBF বা SK যদি সিনেমা করতে পারে, আমরা যদি সেটা গ্রহণ করতে পারি, তাহলে ওয়াই নট দেব অ্যান্ড শাকিব? দেবের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, কি দেব ভেঞ্চার না কি যেন নাম, দেব ফিল্মস। শাকিবের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, ওরা দুজনেই প্রডিউসার ডিস্ট্রিবিউটার, করুক না। আমি বলবো শাকিবকেই বলবো, শাকিব বসে না থাকে, তুমি আর দেবে এমন একটা গল্প নাও, এমন একজন পরিচালক নাও, নিয়ে একটি সিনেমা বানাও, আমরা দেখি। কারণ আমরা এখন খুবই সন্দিহান হয়ে গেছি, কুরবানি ঈদে কী সিনেমা আসবে। আপনি কি ভাবেন কমেন্ট বক্সে জানাবেন। আপনিও কি চান দেবের সাথে শাকিব সিনেমা করুক, নাকি আপনি চান না? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।